সুস্বাগতম আমার ছাত্রছাত্রী। আমি চলে এসেছি তোমাদের জন্য ইংলিশ ক্লাসরুমে। প্রথমেই বলছি, তোমরা অবশ্যই ভালো লাগবে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, প্রশ্ন করবে, পরের দিন উত্তর পাবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি শুরু করছি Lesson 5, Class 7, Lesson 5. Uncle Pojar hangs a picture by Jerome K. Jerome Klapka Jerome. Unit 1 আগে হয়ে গেছে, আজ Unit 2 পড়াবো। Unit 2 তোমরা অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছ থেকে এটা আমাদের প্রাপ্য, এটা তোমাদের দেওয়া কর্তব্য, এগুলো অবশ্যই দেবে। লেট আস কন্টিনিউ, মানে এসো আমরা চালিয়ে যাও। কন্টিনিউ কেন বলছে না, এর আগেই শুরু হচ্ছে, তার জন্য বলছে আমরা এখন চালিয়ে যাব। এর আগে তোমরা গল্পটা অনেকটাই পড়েছ। গল্পটা একটা মজার গল্প, হাস্যরসাত্মক গল্প। আঙ্কেল পোজার বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি প্রচণ্ড অন্যমনস্ক, ভ্যারি অ্যাবসেন্ট মাইন্ডেড অ্যান্ড ফরগেটফুল। তিনি কোনো কাজে নিপুণ ছিলেন না, অনেক ভুল ভাল করতেন, তথাপি তিনি ভুল অন্যের উপরে ভুলটা চাপিয়ে দিতেন, নিজেকে নির্ভুল মনে করতেন। আসলে এটা একটা কাল্পনিক চরিত্র। যেরম একজন রসিক সাহিত্যিক, তিনি তোমাদেরকে হাসানোর জন্য এই সব গল্প রচনা করেছেন, তিনি হাসাচ্ছেন। তো আঙ্কেল পোজার বারবার ভুল করছেন এবং তিনি কাজে খুব অকর্মণ্য, অনেক রকমের ভুল করছেন এবং যেখানে যেটা প্রয়োজন নাই, এখানে একজন লোকের দরকার, সেখানে তার কাছে 6 জন লোকের দরকার হচ্ছে, তথাপি কাজটা তিনি সঠিক কাজ করতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে তিনি একটা দেওয়ালে একটা ফটো টাঙাচ্ছেন, একটা ছবি টাঙাচ্ছেন। সেই ছবি টাঙানোর জন্য বহু লোকের দরকার হচ্ছে। কাউকে পেরেক আনতে বলছে, কাউকে হ্যামার আনতে বলছে, আবার কাউকে পয়সাটা পরে পিছনে দিয়ে পাঠাচ্ছে, কাউকে সাইড বলে পাঠাচ্ছে, কাউকে লাইট ধরতে হচ্ছে, কাউকে চেয়ার ধরতে হচ্ছে, কাউকে কিচেন চেয়ার আনতে হচ্ছে, কাউকে ল্যাডার আনতে হচ্ছে। এইভাবে তিনি পরিবারের সমস্ত সদস্যকে খাটিয়ে মারছেন, কিন্তু কাজ কিছু হচ্ছে না। তিনি সামান্য কাজ করতে গিয়ে আঙুলে রক্তপাত করলেন। যে তিনি কি করছেন, তিনি যেটার উপরে বসে আছেন সেই কোটটার উপরে বসে আছেন আর কোটটা খুঁজে বেড়াচ্ছেন। এরকম করে সবাইকে জ্বালিয়ে মারছেন। এবং তারপর অংশটা দেখো, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, মানে হ্যামার হাতুড়িটা উনি হারিয়েছিলেন। তো ফ্যামিলির মেম্বাররা বলছে, মানে লেখক বলছেন যে আমরা সকলে মিলে তার হারানো হাতুড়িটা খুঁজে পেলাম। And then he would have lost sight of the mark he had made on the wall. তারপর তিনি সেই দেওয়ালে যে একটা মার্কিং করেছিলেন, চিহ্ন করেছিলেন পেরেকটা গাঁথার জন্য, তো সেই চিহ্নটা তিনি খুঁজে পাচ্ছেন না। যে চিহ্নটা তিনি করেছিলেন পেরেকটা গাঁথার জন্য খুঁজে পাচ্ছেন না দেওয়ালের উপরে। Where the nail was to go on, যেখানে নেল মানে পেরেকটাকে গাঁথা হবে। Each of us had to get up, আমাদের প্রত্যেককে উঠতে হলো চেয়ারে, চেয়ার থেকে দেখতে হলো দেওয়ালে তাকিয়ে ঠিক কোন জায়গায় ওই মার্কটা আছে। অন দ্য চেয়ার বিসাইড হিম, তার পাশে চেয়ারে উঠে আমরা খুঁজতে লাগলাম সেই চিহ্নটা কোথায় আছে। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং আমরা দেখলাম যদি এটা খুঁজে পাই কিনা। উই উড ইচ ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস, আমরা ওই দাগটা খুঁজে পেতাম একটা সম্পূর্ণ আলাদা জায়গাতে। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদেরকে সবাইকে বোকা বলতেন। মানে তিনি জায়গাটা হারিয়েছিলেন, আমরা এই জায়গাটা খুঁজে দিলাম এবং শেষ আমাদেরকে বোকা বলে দিল। ট্রাই টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড, তারপর ট্রাইং টু রিচ মানে চেষ্টা করছে পৌঁছাতে একটা বিন্দুতে যেটা 3 ইঞ্চি দূরে আছে। হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, যেটা তার পক্ষে পৌঁছানো সম্ভব, মানে 3 ইঞ্চি বেশি দূর নয়। অতএব সেখান থেকে তার নিজের জায়গা থেকে সেখানে হ্যামার চালানো সম্ভব। দ্য স্ট্রিং উড স্লিপ, কিন্তু কি হলো, দড়িটা সরে গেল। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো একটা বাদ্যযন্ত্র, তারপর তিনি বাদ্যযন্ত্রের উপর পড়ে গেলেন। অ্যাট লাস্ট, অবশেষে আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড, তারপর আঙ্কেল পোজার খুঁজে পেলেন সে নির্দিষ্ট দাগটা। and put the point of the nail on it, এবং তার উপরে put the point of
দ্য নেল বা নেলের পয়েন্টটা, পেরেকের পয়েন্টটা, বিন্দুটা তিনি রাখলেন। অন ইট পুট দ্য পয়েন্ট, তার উপর রাখলেন। উইথ হিজ লেফট হ্যান্ড, মানে বাঁ হাতে করে হাতুড়িটা, বাঁ হাতে করে পেরেকটা ধরলেন। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং ডান হাতে হ্যামার হাতুড়িটা নিলেন। উইথ দ্য ফার্স্ট প্রথম আঘাত করতে যাচ্ছে। হি উড স্ম্যাশ হিজ থাম মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ বুড়ো আঙুল, স্ম্যাশ মানে মারিয়ে দেওয়া, মানে বুড়ো আঙুলটার উপরে হাতুড়িটা মেরে দিলেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, হাতুড়িটা পড়ে গেল। উইথ এ ইল মানে চিৎকার করে অন সামবডিজ টোজ, কাউরে তো মানে পায়ের আঙুল, কারো পায়ের আঙুলের উপর পড়ে গেল। আন্ট মেরিয়া উড মাইন্ডলি অবজার্ভ, দেখো এখানে একটা ভুল আছে, কিন্তু মনে রাখবে আন্ট মেরিয়া আছে, কিন্তু আন্ট মারিয়া হবে না, আন্ট পচা হবে। ওনার স্ত্রী আঙ্কেল পচারের স্ত্রীকে এখানে আন্ট পচার বলা হচ্ছে, কিন্তু এখানে আন্ট মেরিয়া আছে, ভুল আছে, খেয়াল রাখবে, আন্ডারলাইন করা। উড মাইন্ডলি অবজার্ভ, তিনি খুব সূক্ষ্মভাবে এটাকে লক্ষ্য করতেন। নেক্সট টাইম আঙ্কেল পচার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল, উনি ভাবছেন যে এবারে যখন আঙ্কেল পচার মানে ওনার স্বামী যখন কোনো ওই নেল পেরেক কাটতে যাবেন হাতুড়ি করে, সি হোপড হি উড লেট হার নো ইন টাইম, তিনি আশা করছেন যে নিশ্চয়ই বৃদ্ধ তাকে আগেই জানিয়ে দেবে যে আমি এই কাজটা করবো। সি could then make an arrangement to go and spend a week with her mother while it was being done. তিনি তখন কি করবেন, তিনি তার বাপের বাড়ি চলে যাবেন। মানে একটা রসিকতা যে এই বৃদ্ধটা এত জ্বালিয়ে মারছে, একটা কোনো কাজ করার ক্ষমতা নাই, অকর্মণ্য ব্যক্তি, অথচ কাজ করতে ছাড়ে না, খালি গুলি করে। তো বলছে তাহলে আমি আগে থেকে জেনে ফেলবো, এবং তখন আমি আমার বাপের বাড়ি চলে যাব এবং মায়ের সাথে সময় কাটিয়ে আসবো, তার মধ্যে এই কাজটা হয়ে যাবে। ও ইউ ওমেন, বলছো তোমরা মহিলারা, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং, তোমরা সব ব্যাপারে ফাস মানে গোলমাল সৃষ্টি করো, মানে ভুলভাল করো। আঙ্কেল পচার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, আঙ্কেল পচার উত্তর দিতেন নিজেকে তুলে, হোয়াই আই লাইক ডুইং এ লিটল জব অফ দিস সর্ট, আমি কেন এরকম ধরনের ছোট্ট ছোট্ট কাজ পছন্দ করি, মানে নিজেকে কর্মবীর মনে করছে, আর এই কাজটাকে বলছে ছোট কাজ, রসিকতা। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তারপর তিনি আরেকবার চেষ্টা করতেন। দ্য সেকেন্ড ব্লো, মানে দ্বিতীয় আঘাতে দ্য নেল গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, নেলটা একেবারে প্লাস্টার মানে এমন করে হাতুড়িতে আঘাত করলে, খুব জোরে আঘাত করলে, এবং কি হলো, প্লাস্টার ছেড়ে গেল। দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং এর মধ্যে অর্ধেকটা তুলে ঢুকে গেল। তাহলে দেওয়াল নষ্ট করছে। দেন হি উড ফাইন্ড দ্য রুল, তারপর রুলটা কোনো মতে খুঁজে পেতেন। অ্যান্ড দ্য স্ট্রিং, এগেন স্ট্রিংটা খুঁজে পেতেন। অ্যান্ড এ নিউ হোল ওয়াজমেন্ট, তারপর আরেকটা গর্ত তৈরি করা হতো, আরেকটা পেপার একটা গাঁথার জন্য আরেকটা গর্ত তৈরি করা হতো। অ্যাবাউট মিড নাইট, মধ্যরাত্রি নাগাদ, দ্য পিকচার উড বি আপ, মধ্যরাত্রি নাগাদ, মাঝরাত লেগে গেল, সেই কোন কালে শুরু করেছে, মাঝরাত নাগাদ এগুলো ছবিটা টাঙানো হলো। ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, ক্রুক মানে বাঁকানো, ছবিটা বাঁকিয়ে আছে। ইনসিকিউর মানে অনিরাপদ, মানে যে কোনো সময় পড়ে যেতে পারে, ফাঁকাভাবে টাঙানো হয়ে গেল, এবং যেটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তাহলে সারাদিন, তারপর মধ্যরাত্রি পর্যন্ত এইটুকু কাজের রেজাল্ট, বুঝতেই পারছো কিরকম হাস্যকর গল্প, হাস্যকর লোক। দেয়ার ইউ আর, হি উড সে, তিনি বলতেন তোমরা সকলে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অন দ্য চারম্যানস কর্নস, তারপর চারম্যান মানে হচ্ছে বাড়ির এক পরিচারিকা, যিনি কয়লাকে অবস্থা করেন। অ্যান্ড সার্ভেইং সামথিং মানে পর্যবেক্ষণ করা। দ্য মেস মানে শৃঙ্খলা, হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, তিনি দেখতেন যে সকল মানে প্রচুর আবর্জনা করে ফেলেছে, জিনিসপত্র চারিদিকে পড়ে আছে, সব ভেঙে আছে, এই প্রমাণ, নিজের প্রমাণ নিজেই দেখতেন। Why some people have had a man in to do a little thing like that, বলছেন কেন এমন কিছু লোকের এরকম একটা লোক থাকে যে এমন একটা ছোট কাজ করে, মানে নিজের কাজের জন্য ভুলের জন্য তিনি শুধু অন্যকে দায়ী করে ফেলছেন। এটা একটা হাস্যরসের গল্প, বারবার বলছে, তোমাদেরকে মনে রাখবে, এটি যে হিউমার, এটি যে কমিক স্টোরি, আঙ্কেল পচার সেই কমিক স্টোরির একজন মূল চরিত্র, দ্য মেইন ক্যারেক্টার অফ দিস স্টোরি, একটা হাস্যকর চরিত্র। ওয়ার্ডগুলো শুনে নাও। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, হ্যামার মানে হাতুড়ি, লস্ট হারিয়ে যাওয়া, সাইট মানে দৃশ্য, মার্ক মানে চিহ্ন, ওয়াল দেওয়াল, গেট আপ কোথাও,
বিসাইড পাশে, রিচ মানে প্রত্যেক, ডিসকভার মানে খুঁজে পাওয়া, ডিফারেন্ট মানে বিভিন্ন বা অন্য রকমের, প্লেস মানে জায়গা, ফুলস মানে বোকা, ট্রাইং চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করা, আইডি যুক্ত হচ্ছে, আইডি যুক্ত হয় নানা কারণে, কন্টিনিউয়াস টেন্স হলে আইডি যুক্ত হয়, পার্টিসিপিল করলে আইডি যুক্ত হয়, এখানে পার্টিসিপিল করা হচ্ছে। রিচ মানে পৌঁছানো, পয়েন্ট মানে চিহ্ন বা বিন্দু, বিয়ন্ড বাইরে, পসিবল সম্ভব, রিচ মানে পৌঁছানো, স্ট্রিং মানে তার বা দড়ি, স্লিপ মানে সরে যাওয়া, পিছলে যাওয়া, স্লাইড মানে তা পড়ে যাওয়া। অ্যাট লাস্ট অবশেষে স্পট মানে বিন্দু বা জায়গা বা দাগ, ফিক্স মানে স্থির, নেল মানে পেরেক, লেফট হ্যান্ড রাইট, বাঁ হাত রাইট হ্যান্ড, ডান হাত, ফার্স্ট ব্লো মানে প্রথম আঘাত, স্ম্যাশ মানে মারিয়ে দেওয়া, থাম মানে বুড়াও, ড্রপ মানে ফেলে দেওয়া, কামার হাতুড়ি, ইয়েল মানে চিৎকার, টো মানে পায়রা, মাইন্ডলি মানে সূক্ষ্মভাবে, অবজার্ভ পর্যবেক্ষণ করা বা দেখা, ওয়াল দেওয়াল, হোপ আশা করলে, নো মানে জানা, অ্যারেঞ্জমেন্টস মানে ব্যবস্থা বা বন্দোবস্ত, স্পেন মানে সময় কাটানো, স্পেন উইক সপ্তাহ, ফার্স্ট মানে গোলমাল, এভরিথিং সব কিছু, রিপ্লাই উত্তর দেওয়া, পিকিং মানে তুলে নেওয়া, হিমসন মানে নিজেকে, লিটিল জব ছোট্ট কাজ, শর্ট মানে ছোট, অ্যানাদার ট্রাই আরেকবার প্রচেষ্টা, সেকেন্ড ব্লো দ্বিতীয় আঘাত, ক্লিন মানে পরিষ্কার, হাফ মানে অর্ধেক, আফটার মানে পরে, হোল মানে গর্ত, মিডনাইট মধ্যরাত্রি, তাহলে কাজটা কখন শেষ হলো, একেবারে মিডনাইট মধ্যরাত্রি, প্রুফ মানে বাঁকানো, ইনসিকিউর মানে অনিরাপদ, নিরাপত্তাহীন, চারমেন মানে বাড়ির পরিচারিকা, মহিলা যিনি কয়লার ব্যবস্থা করেন, সার্ভিং মানে পরিদর্শন করা, মেস মানে বিশৃঙ্খলা, এভিডেন্ট মানে স্পষ্ট হয়ে, প্রাইড মানে গর্ব। এ পর্যন্ত তোমাকে আবার বলছি, তোমরা অবশ্যই আমাকে পছন্দ হলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংকস, ভালো থাকবে।